গুড ইভিনিং সবাইকে। তো আজকের সেটআপ ছিল আমাদের এটা। এইখান থেকে আমরা একটা বাই নিয়েছিলাম। এই বাইটা আমরা নিয়েছিলাম দুপুরের সময়, প্রায় ১টার সময় আমরা বাইটা নিয়েছিলাম। এবং আমি যদি এক্সনেস ওয়েব টার্মিনাল থেকে একটু দেখিয়ে দিই প্রথমত। যেমন প্রথমত যে ক্লোজে আমি আসলাম এবং দেখতে পাচ্ছেন লাস্ট ট্রেড আমরা ক্লোজ করেছি $9.10 ক্লোজ করেছি। এবং যদি আমার আরেকটা অ্যাকাউন্টে আমি চলে যাই, দুটোই হচ্ছে শর্ট অ্যাকাউন্ট, আমি ক্লোজে আসলাম, এখানেও দেখবেন 9.26। তো 9 পয়েন্ট কেন 10 হলো না, এটা একটু পরে জানতে পারবেন। তো এবার আমি যদি একটু দেখিয়ে দিই, এই ট্রেডটা কিন্তু আমরা আমাদের যে কলিং গ্রুপ আছে সেখানে আমরা দিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়েছিলাম প্রায় 1:46-এ, গেট রেডি, এ কল ইজ কামিং। তারপরে আমরা এখান থেকে বাই কল দিয়ে দিই যে 31 থেকে 28-এ আমরা বাইং করছি। এবং আমাদের টার্গেট ছিল TP1, TP2, TP3 এবং TP4 লাস্ট টার্গেট। কিন্তু TP4 পর্যন্ত এখনও মার্কেট যায়নি এবং আমাদের স্টপ লস ছিল এটা TP1 to 3 পর্যন্ত, এখন পর্যন্ত মার্কেট গিয়েছে। তবে এইখানে পয়েন্টটা হচ্ছে, যদি খেয়াল করেন, আমি মেনলি TP3-তে বের হয়ে গিয়েছি। কারণটা কি, যখন থেকে আমরা ট্রেডটা এখানে অ্যাক্টিভ করি তারপর থেকে মার্কেট ভীষণ স্লো হয়ে যায়, এই কারণে TP3-তে আমি বের হয়ে গিয়েছি। বাট যদি মার্কেট স্লো না থাকে আমি বের হই না, আমি হোল্ড করি একদম TP4 পর্যন্ত। যেহেতু আজকে মার্কেট একটু স্লো হয়ে গিয়েছিল, 2 ঘন্টা এখানে আমাদের ওয়েট করিয়েছে, এই কারণে আমি TP3-তেই বের হয়ে গিয়েছি। তো কিভাবে আমরা ট্রেডটা শুরু থেকে নিলাম এবং কিভাবে ক্লোজ করলাম, পুরো প্রসেসটা আমি একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু 2 ঘন্টার ভিডিও, আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। জাস্ট একদম শুরু থেকে কিভাবে করেছি পুরো প্রসেসটা এখন আমি প্লে করে দিচ্ছি। দু ঘন্টার মতন আমরা ওয়েট করলাম। ওয়েট করার পর যখন মার্কেট চলে আসলো আমাদের TP3 ক্লোজে, আমি সাথে সাথেই আমি আমার মোটামুটি যে কেটে দিলাম পজিশনগুলো। না, আমি বেশিক্ষণ আর ওয়েট করিনি, মানে খুব ক্লোজে দেখুন এসে পড়েছে, বাট আমি কিন্তু আর অপেক্ষা করিনি। কারণটা কি, কারণ যখন মার্কেট স্লো থাকে তখন মেইনলি আমি যেটা করি, খুব আর্লি বের হয়ে যাই, বেশিক্ষণ থাকার চেষ্টা করি না। কিন্তু যখন মোটামুটি একটু মার্কেট ফাস্ট থাকে তখন মোটামুটি আমি একদম সই না গেলে আমি বের হই না, মানে TP3 বা TP4 এরকম না গেলে আমি বেরি হই না। আর যখন দেখি মার্কেট একটু স্লো বা সাইডওয়েজ, তখন যেটা করি, ক্লোজে গেলেই TP3 ক্লোজে গেলেই আমি বের হয়ে যাই, বেশিক্ষণ আমি ওয়েট করি না। কারণ বেশিক্ষণ ওয়েট করলে রিভার্স হতে পারে, কারণ যেহেতু মার্কেট সাইডওয়েজ আপ ডাউন বেশিরভাগ করে সাইডওয়েজে, ওই সময় বেশিক্ষণ অপেক্ষা করা উচিত না। এই কারণেই মোটামুটি 90 পিপের চেয়ে একটু বেশি নিয়ে হয়তো আমি আজকে বের হতে পেরেছি। যেমন এর আগের দিন কিন্তু দেখবেন আপনারা আমাদের মোটামুটি $10 মতন হয়েছে ওখানে, তো একটু বেশি হয়েছে, তো আবার 100 পিপের বেশি হয়েছে। তো মাঝে মাঝে একটু বেশি হয়, 100 পিপ হয়, 200 পিপ হয়, আবার মাঝে মাঝে একটু কম হয়। তো বিষয়টা হচ্ছে, যখন মার্কেট সাইডওয়েজ থাকে বা স্লো থাকে তখন আমি চেষ্টা করি TP3 ক্লোজে গেলেই বের হয়ে যাওয়া। বাট যখন একটু মার্কেট ফাস্ট থাকে তখন মোটামুটি TP3 অথবা TP4 পর্যন্ত ম্যাক্সিমাম না গেলে আমি পজিশন, আমি ক্লোজে গেলেও আমি কাটি না। সো বিষয়টা হচ্ছে এটাই, মার্কেট যখন স্লো থাকে তখন চালু বের হয়ে যাওয়া উচিত, ক্লোজে আসলে এন্ট্রির মানে টার্গেটের। আর যদি মার্কেট ফাস্ট থাকে তাহলে তো একদম আসবে আমার এন্ট্রি, আমার টার্গেটে, তারপরেই আমি ক্লোজ করব। তো মোটামুটি আমরা ওভারঅল আজকেও মোটামুটি 90 পিপ প্লাস নিয়ে বের হতে পেরেছি। এবং এটা ট্রেডটা মোটামুটি অনেক সময় আমাদের নেয়, 2 ঘন্টা প্লাস, যেটা দেখতেই পাচ্ছেন। এবং আমরা যখন পজিশনটা কাটার পরই আমাদের যেটা টার্গেট থাকে,
টিপি একদম 3 যে লেভেলটা সেটা হিট করে দেয়। দেখতে পাচ্ছেন হিট করে দিয়েছে। তো আমরা আর কি যখনই পজিশনটা কাটি তারপরেই 2-3 মিনিট বা 5 মিনিট পরে আমাদের টার্গেটটা হিট করে দেয়। তো এরকম মাঝে মাঝে ঘটে, মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে একটু কম হয়ে যায়।